বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিজেদের মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করা যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর 2 আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। কিন্তু কে এই আজহার? যুদ্ধাপরাধী হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু পরে তাকে মুক্তি দেওয়া হয়। 29 এপ্রিল সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিএনপির দাবি করে তারা মুক্তিযুদ্ধের দল, অথচ দলটি প্রতিষ্ঠা হয়েছিল 1978 সালে 1 সেপ্টেম্বর। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। আর মুক্তিযুদ্ধ হয় 1971 সালে, তাহলে মুক্তিযুদ্ধের দল কিভাবে বিএনপি হতে পারে? তিনি আরো বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের নারী নেতৃত্ব রাজপথে আন্দোলন করেছেন এবং তাদের অনেক ভূমিকাও রয়েছে। কিন্তু সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জের কাশিয়ানী থানা মহিলা আওয়ামী লীগের বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদককে আপনারা মনোনয়ন দিয়েছেন। জাতীয় সংসদে অধিবেশন চলাকালীন সময় তিনি প্রশ্ন রাখেন, কেন? এটা কি আপনাদের দৈন্যতার কারণে, নাকি আপনারা কোনো মহিলা খুঁজে পাচ্ছেন না? আপনারা কি কোনো শক্তিকে খুশি করতে চান? তাদের সহযোগিতায় ক্ষমতায় থাকতে চান? এই প্রশ্নের জবাব আপনারাই দেবেন। এছাড়া জান্নাতের টিকিট বিক্রি প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি? অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই, আমাদের আন্দোলন জান্নাত। আপনারা কি জান্নাতে যেতে চান না? দেওয়া বক্তব্যে তিনি এই প্রশ্ন তোলেন। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, রাগের মাথায় তিনি এই ধরনের প্রশ্ন করলেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এটিএম আজহারুল ইসলাম মুক্তিযুদ্ধ প্রসঙ্গে কথা বলেন। আজহার 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত ছিলেন। বক্তব্যের শুরুতে তিনি বিষয়টি উল্লেখ করেন। জুলাই গণ অভ্যুত্থানের উল্লেখ করে আজহার বলেন, জুলাই আন্দোলন হঠাৎ করে হয়েছে, এটা যেমন ঠিক নয়, তেমনি একটি সরকার যাবে আরেকটি সরকার আসবে, আর সেজন্যই আন্দোলন ছিল না, একটা পরিবর্তনের আন্দোলন ছিল। আর এটি ছিল বলেই আমাদের ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আমরা সুপারিশ দাঁড় করিয়েছিলাম, যার মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং গণভোটের পক্ষে 70% রায় দিয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে আজহার বলেন, প্রেসিডেন্ট জিয়া অমর হয়ে থাকবেন 3টি কারণে। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, তিনি ঐক্যের রাজনীতি করেছিলেন এবং তিনি আধিপত্যবাদ বিরোধী আন্দোলন করেছিলেন। আর তার 7ই নভেম্বর বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত হয়। বেগম খালেদা জিয়া অমর হয়ে থাকবেন, তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, তিনি জনগণের কাছে খেতাব পেয়েছেন আপসীর নেত্রী, তিনি ঐক্যের রাজনীতিও করেছেন। আজহার আরো বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ করে 16 বছরের দল হিসাবে জামায়াত ইসলামীর চেয়ে বেশি কেউ নির্যাতনের শিকার হয়নি। আর কোন দলের প্রধান নেতা থেকে আরম্ভ করে সেক্রেটারি জেনারেল থেকে আরম্ভ করে 11 জন নেতাকে জেলখানায় ফাঁসি দিয়ে এবং বিনা চিকিৎসা হত্যা করা হয়নি। জামায়াত ইসলামী প্রমাণ করেছে তারা বাংলাদেশের জনগণকে ভালোবাসে, তারা ভয় পেয়ে জীবন রক্ষা করার জন্য, সুন্দর জীবন যাপন করার জন্য কোনো সময় দেশ থেকে পালিয়ে যায়নি, ফাঁসির মঞ্চে গিয়েছেন, শহীদ হয়েছেন, দেশ তো ছাড়েননি। এদেশের জনগণ জানেন কারা ত্যাগ বেশি স্বীকার করছে। আমি কারো ত্যাগকে অস্বীকার করি না, ছোট করে দেখতে চাই না, এমন কথা বলবেন না যেটা জনগণ বিশ্বাস করে না এবং আমাদের মনে আঘাত সৃষ্টি করে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।